তো আমরা মনে করি এই চুক্তিটা বিএনপি করেছে, কিন্তু সে জাস্ট নির্বাচনের 3 দিন আগে তাদেরই বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে দিয়ে এটা অন্তর্বর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, এবং সে এখন বলতেছে যে এই চুক্তি নিয়ে তো আমাদের কিছু করার নেই, আগের সরকার করে গেছে। তো এই যে একটা পলিটিক্যাল ব্লেম গেম চলতেছে, তো আগের পররাষ্ট্র উপদেষ্টা যখন জানেন না চুক্তি সম্পর্কে, তাহলে তো আমরা এটাই বলতে পারি যে যদি খলিল সাহেব একাই করে থাকেন তাহলে কিন্তু এখন বিএনপির পররাষ্ট্রমন্ত্রী, তার মানে বিএনপির পররাষ্ট্রমন্ত্রী চুক্তিটা আসলে করেছে, তারেক রহমানই এই চুক্তিটা করেছে। আর যদি এর আদারওয়াইজ কিছু হয় তাহলে ওই চুক্তি আপনারা রিভিউ করেন, বাতিল করেন। চুক্তির যে যে অংশগুলো বাংলাদেশের জন্য ক্ষতিকর হতে পারে বা যেখানে মনে করেন বাংলাদেশের স্বার্থ, আমরা তো সবসময় আমাদের জাতীয় স্বার্থের কথা বলি, সেটাকে আপনারা সেফগার্ড করার জন্য প্রয়োজনীয় আলাপ আলোচনা চালান। আমরা দেখেছি যে সম্ভবত মালয়েশিয়া বা কোনো একটা দেশ তারা চুক্তি অলরেডি তারা বাতিল করেছে। তো 2টা দেশ অলরেডি চুক্তি আমেরিকার সাথে বাতিল করেছে। তো আপনারা বারবার অন্তর্বর্তী সরকার, এনসিপি, জামাত এদের উপর দায় দিয়ে দিতে চান, কিন্তু চুক্তি করেছে আপনার পররাষ্ট্রমন্ত্রী। তো এই যে একটা ব্লেম গেমের পলিটিক্স এবং একটা মানুষকে ভুল ভুলের মধ্যে রাখার চেষ্টা করা,